हे गाइस আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রেসিপি হচ্ছে কিভাবে পারফেক্ট রুটি তৈরি করা যায় একদম পুরো বেকারির মতো ওইভাবে আমি তৈরি করে দেখাবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে প্রথমে আমি একটা বাটির মধ্যে দুধ দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ দুধের মধ্যে 1 চামচ ইস্ট দিয়েছি আর 3 চামচের মতো চিনি মিক্স করে নিলাম। ভালো করে এটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। তো এটা কিন্তু সেট হয়ে গেছে, ইস্টটা কিন্তু একদম ফুলে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব আটা। এখানে আমি 2 কাপ আটা ইউজ করছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মিশ্রণ ভালো করে মেখে নিতে হবে আর এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। যতটা ভালো করে মাখা হবে তত কিন্তু রুটিটা সফট হবে। তো আটাটা কিন্তু এরকম একটু সফটই থাকবে, এরকম হাতের সাথে যখন লেগে যাবে তখন এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিছি। তখন কিন্তু অটোমেটিক হাত থেকে আটাগুলো ছুটে যাবে। তো এখন ভালো করে আবার কতক্ষণ মেখে উপর দিয়ে তেল দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যতক্ষণ না পর্যন্ত এই আটাটুকু ডাবল হয়ে যায়। তো 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর কিন্তু দেখতেই পারছেন আটাটা একদম ডাবল হয়ে গেছে ডোটা। তো এখন আমি এই আটাটা আবার ভালো করে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি আবার মেখে নিব। এরকমভাবে যত ভালো করে এটা মাখা হবে তত কিন্তু রুটিটা একদম সফট হবে। তো এরকম ভালো করে মাখা হয়ে গেলে এখন রুটি বেলার পিঁড়ির উপরে আমি ডোটা নিয়ে নিছি। এখন উপরে একটু হালকা তেল দিয়ে নিলাম যেন ডোটা পিঁড়ির সাথে না লেগে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এরকম একটা রুটির মতো বেলে নিলাম। বেলা হয়ে গেলে আমি এক পাশ দিয়ে ফোল্ড করতে থাকবো। আমি যেভাবে করছি আপনারা ওইভাবেই করবেন, তাহলে কিন্তু রুটিটা অনেক সুন্দর হবে। আর ডোটা কিন্তু আমারটা দেখে বুঝতে পারতেছেন যে একটু নরম থাকবে, একদম ভারীও হবে না আবার একদম কিন্তু পাতলাও হবে না। তো এরকম ফোল্ড করা হয়ে গেলে আমি এই মোল্ডের মধ্যে একটু তেল মেখে নিলাম যেন এটা ডিমোল্ড করতে সুবিধা হয়। তো তেল মেখে নিয়ে এর মধ্যে আমি ডোটা কিন্তু দিয়ে দিলাম। তো এখন আবার এই ডোটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ডাবল হওয়ার জন্য। ডাবল হয়ে গেছে। এখন এর উপরে আমি একটা ডিমের কুসুম ভেঙে দিলাম, ভালো করে ব্রাশ করে নিতেছি যেন উপরের কালারটা একদম অনেক সুন্দর আসে। তো ডিমটা ব্রাশ করা হয়ে গেলে আপনাদের বাসায় যদি তিল থাকে তাহলে আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি এই জায়গায় সাদা তিল দিয়ে দিছি। আর আমি যেই পাতিলটাতে আজকে রুটিটা বানাবো ওই পাতিলটা কিন্তু আমি রুটি বানানোর আগে 20 মিনিটের জন্য ফ্রি হিট করে নিছি। তারপর কিন্তু আমি রুটিটা বেক করার জন্য রেখে দিছি, একদম লোতে থাকবে। আমি প্রায় 1 ঘন্টা বেক করছি। আমার রুটিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। এখন সাইড দিয়ে ছুরি দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রুটিটা। এখন কেটেও দেখাবো আপনাদেরকে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, দোকান থেকে না কিনে। এটা অনেক হেলদিও হবে। তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।